কংগ্রেস খুব খারাপ, খুব করাপ্টেড, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আরে জানি আমরা। বিজেপি আসলে কি করবে দাদা? বিজেপি আসলে কি ভিশন দেবে? বিজেপি আসলে অনুপ্রবেশকারী বন্ধ হবে? এটার ব্লু প্রিন্ট এখন অবধি সংবাদ মাধ্যমে আমি দেখতে পাচ্ছি না বা প্রকাশ্যে আনছে না কেউ। আমি যদি জানতে চাই বিজেপি এলে কি করবে? তৃণমূল যাবে, বিজেপিকে আনছি আমরা বরণ করে, এ আনার পর কি হবে? শেষ প্রশ্ন, শ্রমিকদা। আজকে পশ্চিমবঙ্গে বসবাসকারী মুক্তমনা মানুষদের জন্য এটাই শেষ নির্বাচন। যেভাবে র্যাডিক্যালাইজেশন বেড়েছে, যেভাবে আমাদের সমস্ত ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায়, এবং সর্বোপরি কলকাতারও চেহারা যেটা দেখা যাচ্ছে, তাতে 1946 সালের পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে ফিরিয়ে দিয়েছে। এর বাইরে মানুষকে বেরোতে হবে, এক। দুই হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গ থেকে সব কিছুরই একটা এক্সোডাস হচ্ছে। মেধা চলে যাচ্ছে, এখান থেকে পুঁজি চলে যাচ্ছে। শিল্পপতিরা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজিবিএসের বিবৃতি দিচ্ছেন, আর তারপরেই তারা বিনিয়োগ করছেন পার্শ্ববর্তী কোনো রাজ্যে। যে কোনো বড় শিল্পপতির 9 বছরের ব্যালেন্স শিট দেখে নিন পশ্চিমবঙ্গের, একদম এটা পরিষ্কার চিত্র। একই সঙ্গে আমাদের রাজ্যের কৃষক ভিন রাজ্যে গিয়ে ধান কাটার কাজ করছে। অর্থাৎ এই সরকার কৃষক বিরোধী সরকার। এই সরকার অসংগঠিত শ্রমিকের জন্য কিছু করেনি। এই সরকার বড় কোনো বিনিয়োগ আনতে পারেনি, কর্মসংস্থানের নতুন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। যেটা পেরেছে সেটা গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে। কার্যত আইন শৃঙ্খলা এ রাজ্যে আছে কিনা এটা নিয়ে কোনো কথা বললে মানুষ আজকে হাসছে। মানে একজন সেদিন মজা করে বলছিলেন, মানে বেঙ্গল মিনস বিজনেস অ্যান্ড পাকিস্তান মিনস পিস। মানে এইরকম একটা হাস্যকর অবস্থায় পশ্চিমবঙ্গ চলে গেছে। এর বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মহারাষ্ট্রের সঙ্গে একসময় শিল্পের প্রতিযোগিতায় থাকতাম। আজকে মহারাষ্ট্রের এফডিআই, এফডিআই হচ্ছে 36.6 আর পশ্চিমবঙ্গে 0.6। এর বাইরে বের করে আনাটাই বিজেপির লক্ষ্য। ভারী শিল্প চাই, নতুন বিনিয়োগ চাই, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি চাই, মেধার মর্যাদা চাই, এবং স্কুল শিক্ষাকে নিজস্ব ছন্দে ফেরাতে চাই। এটাই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। তবে